আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করা দেখাবো। এর জন্য আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবং তা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন, বাদাম এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এরপরে তা ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1.5 চামচের মতো লবণ, 2 চামচের মতো মরিচের গুঁড়া এবং 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি আরও 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে নিয়েছি। এরপরে আমি প্রায় 1 প্যাকেট বিরিয়ানি মশলা এবং 1 চামচ চিনি অ্যাড করেছি। এরপরে শেষে আমি সরিষার তেল অ্যাড করেছি এবং তা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব। তারপরে এর মধ্যে বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নেব। এরপর আলুগুলো তুলে রেখে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব একই তেলের মধ্যে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে চিকেন রান্নার জন্য পেঁয়াজ ভেজে নেব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো। চিকেনটা প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে মিক্সড করে ঢেকে দেবো। এরপর 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। তারপরে আমি এর মধ্যে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দেবো। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চাল নিয়েছি এবং 500 গ্রাম চালের জন্য আমি প্রায় 1 লিটারের মতো পানি গরম করে দিয়েছি এবং তা এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে। এরপর ভালোভাবে মিক্সড করে এর মধ্যে আমি প্রায় 4টার মতো গোটা কাঁচামরিচ দিয়েছি, 1/2 কাপের মতো দুধ দিয়েছি এবং তা ভালোভাবে মিক্সড করে আরও আমি এর মধ্যে ঘি অ্যাড করেছি। তারপর আমি তা ভালোভাবে মিক্সড করে ঢেকে দেবো। এরপরে 15 থেকে 20 মিনিট পর আমাদের বিরিয়ানি রেডি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।